মহিলারা নামাজে সালাম ফেরানোর পর একটি দোয়া আছে। কেউ যদি এই দোয়াটি সঠিকভাবে যথাযথভাবে পাঠ করে, তাহলে সংসারের যত রকমের অভাব আছে সমস্ত অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আমরা যারা মা বোন আছি, মা বোনদেরকে বলছি, আমাদের কোনো কিছুর প্রয়োজন হলে বা কোনো কিছুর দরকার হলে, টাকার প্রয়োজন, ইমিটেশনের প্রয়োজন, অন্যান্য ঘরের আসবাবপত্র এগুলোর প্রয়োজন, আমরা কোনো কিছুর দরকার পড়লে বা কোনো কিছু যখন আমাদের চাহিদা হয়, তখন আমরা আমাদের স্বামীর কাছে চাই, আমরা আমাদের পিতার কাছে চাই, বড় ভাই থাকলে বড় ভাইয়ের কাছে চাই। অনেক সময় তারাও বিরক্ত হয়ে যায় যে এত চাওয়া কেন, এত পাওয়া কেন, এত চাহিদা কেন। মা বোনদেরকে বলবো, যখনই আপনার কোনো কিছুর প্রয়োজন পড়বে, আপনি একটা আমল করবেন। এই আমলের পরে আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আপনার অভাবগুলো দূর করে দিবেন, আপনার চাহিদাকে মিটায় দিবেন। এই জন্য আমাদের জন্য উচিত হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর কেউ যদি এই দোয়াটি 7 বার পর 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর কেউ যদি এই দোয়াটি 7 বার পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত অভাব আছে সমস্ত অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর ইস্তেগফার 3 বার পাঠ করব। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর ইস্তেগফার 3 বার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইস্তেগফার পাঠ করব, নবীর উপরে দরুদ পাঠ করব এবং এই দোয়াটি 7 বার পাঠ করব। ইয়া কাদিয়াল হাজাত, 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 ইয়া কাদিয়াল হাজাত। 7 বার পাঠ করার পরে আমার যত চাওয়া আছে, আমার যত চাহিদা আছে, সমস্ত চাহিদা সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনকে বলবো। এরপরে যখন আমাদের স্বামী থাকলে স্বামীর কাছে বলবো, পিতা থাকলে পিতার কাছে বলবো, বড় ভাই থাকলে বড় ভাইয়ের কাছে বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ওই নারীর চাহিদাকে হয়তো স্বামীর মাধ্যমে, আর না হয়তো পিতার মাধ্যমে, আর না হয় বড় ভাইয়ের মাধ্যমে অবশ্যই অবশ্যই চাহিদা পূরণ করবেন ইনশাআল্লাহ।